বাংলাদেশে যে বিধবা মহিলাকে গাছের সঙ্গে বেঁধে ধর্ষণ করে চুল কেটে দিল, সেই মহিলার মুখ থেকে শুনুন ওনার সঙ্গে কি হয়েছিল। আমি অজ্ঞান হয়ে গেছিলাম। হ্যাঁ স্যার, ওই সন্ধ্যা 6টা করার পরে তারপরে মেয়েটা আমার চুল কেটেছে। ফাইনার হচ্ছে যে হাসান, আব্দুল হাসান থেকে দরজায় এঁটে দিয়ে আমার ছেলের এক রুমের ভিতর আটটায় দিয়ে আমাকে ধর্ষণ করে তারপরে আব্দুল হাসান উনি আছে যে আমার সাইডের লোক, আমার বাসায় ভাড়া ছিল। বাসা ভাড়ার টাকা 10,000 টাকা দিছিল না, তাই দারোগা তালা দিয়ে দিছিল, দিলে ওনারা তালা ভেঙে বেরিয়ে গেছিল। এখন পরবর্তীতে আমার সাথে এই ব্যবহারটা, এই ধর্ষণটা এরকম এটা করলো আমার সাথে। প্রথম হচ্ছে শাহিন, তারপরে বলছে কি 50,000 টাকা দিয়ে নালি গাছের সাথে বেঁধে তোকে হচ্ছে গিয়ে ইয়ে করবো, মারধর করে ভিডিও করে ছেড়ে দেবো। কষ্ট পাইছি জানেন না, আমার তো অনেক দিন থেকে এভাবে জ্বালাচ্ছে, আমার চুল থেকে কেটে নিয়েছে, আমি অত্যাচার করেছি এরকম অনেক ছোট বাচ্চা নিয়ে। আমি আর বেঁচে থাকতে চাই না, আপনারা যদি বিচার না করতে পারেন তাহলে আমি এভাবে আর বেঁচে থাকার আমার ইচ্ছা নাই। ও কিন্তু আমি বসবাস করার জন্য বাড়িটা কিনছিলাম, কিন্তু সে আমাকে বসবাস করতে দিবে না। আশা করি উনার মুখ থেকে আপনারা শুনে নিয়েছেন ওনার সঙ্গে কি হয়েছিল। দেখুন, বাংলাদেশের মৌলবাদী জানোয়ারের বাচ্চারা একটা বিধবা মহিলাকে ওরা ছাড়লো না। তোমরা পুরুষের বাচ্চারে তোমরা জানোয়ারের বাচ্চা, তোমরা পশুর বাচ্চা বললে একটা বিধবা মহিলাকেও তোমরা ছাড়লে না। এই ভিডিও এত বেশি বেশি করে শেয়ার করো যাতে বাংলাদেশের মৌলবাদীর কাছে এই ভিডিও পৌঁছে যায়। ধন্যবাদ।